আমি যেভাবে বড় চিংড়ি দিয়ে লাউ শাকটা রান্না করি তো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি। তো এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ। তো ভালো মতো এটা আমি কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিব। এটা আলু দিয়ে চিংড়ি মাছ লাউ শাক দিয়ে ভালো লাগে। তো একটু পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা রান্না করব। লাউ শাকগুলো একদম কচি ছিল, তো ভাবলাম এইভাবে রান্না করে ফেলি, খেতে ভালো লাগবে। তো আমি এটা সিম্পলভাবেই করছি, তোমরা চাইলে এটা রান্না করতে পারবে। বাসায় যেভাবে করি এভাবেই আমি দেখাচ্ছি। তো লাউ শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো রান্নাটা হচ্ছে একটা শিল্প, এক একজনে এক একভাবে করে। তো আমি চিংড়ি মাছ যে কোনো মাছ তরকারিতে রসুন বাটা, পেঁয়াজ বাটা এভাবে দিয়ে থাকি। তো আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাক একদম রেডি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।